দুর্ঘটনা হবে, যেটা দুর্ঘটনা আমরা বলি সেটা হচ্ছে আমরা চাইনি হয়ে গিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ মানে ডেকে ডেকে নিয়ে আসছি দুর্ঘটনা। বাংলাদেশে গত কিছুদিন ধরে দুর্ঘটনা বেড়েই চলছে, এবং এই দুর্ঘটনাগুলোর জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী হচ্ছে পিছন থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো হয়তো বা গাড়ির উপর দিয়ে উঠে দিচ্ছে, বা পিছন দিক থেকে ওই গাড়িগুলো চাপা দিচ্ছে। যেরকম কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম বরিশালে, সেটা অনেক দুঃখজনক। ট্রাক যাচ্ছে, সেক্ষেত্রে বাইকার ভাইয়ের এখানে অবশ্যই ভুল ছিল, কারণ ট্রাক যাচ্ছে এক পাশে আর এক পাশে রিক্সা সিএনজি এরকম মনে হয় কিছু ছিল। উনি তার ট্রাক এবং ওই যে অটো রিক্সা বা হচ্ছে সিএনজির মাঝখান দিয়ে ওভারটেক করতে চেয়েছিল বা যেতে চাচ্ছিল, এই জন্য কিন্তু উনি ব্যালেন্স ঠিক রাখতে পারেনি। ট্রাক এবং রিক্সা খুব ক্লোজ থাকার কারণে উনি বাইকে ঠিক ছিল, বাট ওনার ওয়াইফ পড়ে যায় ওখানে। এই দুর্ঘটনাটা কিন্তু আমি মনে করি এটা বাইকের ভাই নিজেই ঘটিয়েছে। সাবধান থাকলে, একটু সময় নিয়ে যদি উনি হচ্ছে যেত, তাহলে এই দুর্ঘটনাটা হতো না। ওনার ওয়াইফ ওখানে স্পট ডেড। আবার যেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে যে ঘটনাটা দেখলাম, এটার জন্য পুরো দায়ভার বা পুরো হচ্ছে ভুলটা ছিল যে গাড়ি ওখানে বিএমডাব্লিউ এমন একটা নাম দেখেছিলাম ওই গাড়িটার। তো যাই হোক, নাম এখানে কোনো ফ্যাক্ট না। যে ড্রাইভার ছিল সে ড্রাইভার পরে র্যাবকে জানিয়েছে যে তার ব্রেক ধরছিল না বা এমন কিছু। এই কথাটা তার বাস মালিককে জানানোর পরেও বাস মালিক বলছে ধীরে ধীরে আসো। তো সেক্ষেত্রে ব্রেকের বিষয়টা গাড়ির খুবই জরুরি একটা বিষয়। গাড়িতে যদি ব্রেক না ধরে, ব্রেক যদি স্লো কাজ করে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না সামনে যাওয়া উচিত, ওখানে ব্রেক ঠিক করা উচিত। না হলে ওখানে মেকানিক নিয়ে এসে ব্রেকটা অবশ্যই ঠিক করা উচিত। কারণ হাইওয়ে রোড বলি আর ঢাকা শহরের রাস্তাগুলোই আমরা বলি না কেন, ব্রেক খুবই জরুরি। মানে গাড়িতে যদি আপনার ব্রেক না থাকে, পুরো গাড়িটা হচ্ছে অর্থহীন, মূল্যহীন। সেই গাড়িতে আপনাকে দুর্ঘটনার কবলে পড়তে হবে, এটা 99%। আর 1% হচ্ছে, এটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো যারা গাড়ি হচ্ছে চালাচ্ছেন, সাপোজ আমি গাড়ি চালাচ্ছি, আমি খুব সাবধানে গাড়ি ড্রাইভ করছি, আমি খুব সাবধানে দেখতেছি সবকিছু, সবকিছু দেখে আমি চালাচ্ছি, কিন্তু পিছন দিক থেকে আরেকজন এসে মেরে দিল, বা সামনে থেকে আমি আমি সুন্দরভাবে যাচ্ছি, সামনে থেকে এসে আমার গাড়িতে একজন মেরে দিল, বা হচ্ছে পিছন থেকে কেউ ওভারটেক করতে যে আমার কাছে গাড়ি হচ্ছে মেরে দিল। যে কোনো কিছু হতে পারে, আমি সাবধান থাকলে হচ্ছে না। আমার হচ্ছে আশেপাশে যারা গাড়ি চালাচ্ছে তাদেরও সাবধান হতে হবে। কারণ আমি ড্রাইভিং সিটে বসে আছি, বাট আমি সাবধানে চালাচ্ছি, কিন্তু আমার পাশ দিয়ে যারা ওভারটেক করে যাচ্ছে, যারা হচ্ছে রাস্তায় গাড়ি চালাচ্ছে, তারা সাবধানতা অবলম্বন করছে না। সেক্ষেত্রে আমি কিন্তু দুর্ঘটনাটা এড়াতে পারছি না। হয়তো আমার দ্বারা দুর্ঘটনা হচ্ছে না, কিন্তু আমি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছি। সো দুর্ঘটনা থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে ট্রাফিক আইন মানতে হবে, প্রত্যেকটা মানুষকে গতি না বাড়িয়ে, যতটুকু গতি না হলেই নয় ততটুকু গতিতে গাড়ি চালানোটা উচিত। জায়গা বুঝে গতি বাড়ানো উচিত, জায়গা বুঝে গতি কমানো উচিত। কিন্তু আমরা দেখছি যে ট্রাফিক লটা আমরা আসলে কেউ মেনে চলছি না। মানে একজন আরেকজনকে কিভাবে ওভারটেক করতে পারে সেইটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আমার মনে হয় এই ওভারটেক জিনিসটা থেকে বেরিয়ে আসা উচিত। ওভারটেক অবশ্যই করবেন, কিন্তু দেখে শুনে বুঝে, যে ওভারটেকের একটা মোমেন্ট থাকা উচিত, যে আমি কোন টাইমে ওভারটেকটা আমি করতে পারবো, আমি কোন টাইমে কিভাবে সামনের গাড়িগুলোকে ওভারটেক করে আমি চলে যেতে পারবো, এগুলো আমাদেরকে মেনটেন করা উচিত। যারা গাড়ি চালানো অতটা পারদর্শী না, আমার মনে হয় না রাস্তা পথে গাড়ি নিয়ে আসাটা ভালো হবে। গাড়ি ভালোভাবে চালা শিখুন, সেটা সেটা শুধু বাস, হচ্ছে প্রাইভেট কার, ট্রাক, বাইক, সেটা না, যে কোনো যানবাহন। আপনি যদি রিক্সাও ঠিক মতো চালাতে না পারেন, আমি রিক্সা চালক ভাইকে বলবো যে আপনি রিক্সা চালান ঠিক মতো, তারপরে আসেন রাস্তায়। ট্রাক চালানো ভাইদেরকে বলবো আপনার লাইসেন্স হতে পারে, সবই ঠিক আছে, বাট আপনি যদি চালাতে না পারেন আপনি শেখেন, শেখার পরে আসেন। বাইকার ভাইদের ক্ষেত্রেও সেম কথা। যে যে যেটা বাহন চালায়, সে সেটা বাহনটা সুন্দরভাবে চালানো শিখতে হবে। ট্রাফিক আইনটা জানতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, কোন রাস্তায় কত গতি তে
হচ্ছে চালানো উচিত, সেটা প্রত্যেকটা বেশিরভাগ রাস্তায় কিন্তু ওখানে লেখা থাকে, হ্যাঁ, যে এখানে সর্বোচ্চ 30 কিলোমিটার গতি। কিন্তু আমরা সর্বোচ্চ 30 কিলোমিটার গতির জায়গায় আমরা কিন্তু ওখানে 80, 90, 100 হচ্ছে আমরা চালিয়ে ফেলি। তো সেক্ষেত্রে দুর্ঘটনাটা হওয়ার জন্য কে দায়ী? আমি দায়ী। যে যদি আমি 30 কিলোমিটার লেখা আছে যে সর্বোচ্চ গতি 30 কিলোমিটার, সেখানে আমি 70, 80 চালাচ্ছি। বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে এই ঘটনাটা হচ্ছে। আবাসিক এলাকাতেই 25, 30, সর্বোচ্চ 40 গতিতে আপনি চালাতে পারেন, কিন্তু সেখানে আপনি রেস খেলছেন, তাহলে দুর্ঘটনা হবেই। আমাদের সচেতন হতে হবে আমার দ্বারা, যেন আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আরেকজনের দ্বারা যেন আমি ক্ষতিগ্রস্ত না হই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, যেরকম বলাই আছে, একটা দুর্ঘটনা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আমার ভাতিজা রোড অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এখনো সেই শোকটা আমরা কিন্তু বয়ে বেড়াই। তো রোড অ্যাক্সিডেন্ট খুবই ভয়াবহ একটা খারাপ জিনিস। আমি চাইবো যারা গাড়ি রাস্তাপথে চালাচ্ছেন দিন রাত, যে কোনো সময়, অবশ্যই ট্রাফিক লকটা মেনে চলবেন। খুব জোরে গেলে সর্বোচ্চ 10 মিনিট 20 মিনিট আগে যাবেন। আর যদি একটু স্লো বলছি না, যদি নিয়ম মেনে যান আপনি, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পরে যাবেন। তো সবাই সাবধানে চলুন, নিজ নিজ জায়গা থেকে সচেতন হন। আশা করি দুর্ঘটনা কমে যাবে। দুর্ঘটনা একবারে নির্মূল করা সম্ভব না, দুর্ঘটনা হবে। যেটা দুর্ঘটনা আমরা বলি, সেটা হচ্ছে আমরা চাইনি হয়ে গিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ মানে ডেকে ডেকে নিয়ে আসছি দুর্ঘটনা। সবাই ভালো থাকবেন, রাস্তাপথে আইন মেনে, ল মেনে গাড়ি চালান, তাহলে আশা করি আমাদের বাংলাদেশের দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।